সুপ্রভাত। আজ উত্তরবঙ্গের লোকসংস্কৃতি চর্চার জনক চারুচন্দ্র সান্যালের পুণ্য জন্মদিন। খ্যাতনামা চিকিৎসক, রাজনীতিজ্ঞ, সমাজবিজ্ঞানী ও লোকসংস্কৃতিবিদ হিসেবেই তিনি সমধিক পরিচিত। বিশ্বের ক্ষুদ্রতম জনগোষ্ঠী টোটো উপজাতির সঙ্গে তিনি বিশ্ববাসীর পরিচয় করান। গান্ধীজির আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করে কারারুদ্ধ হন। আজ চারুচন্দ্র সান্যালের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। আঠারোশো 98 সালের আজকের দিনেই বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমৃত্যু সাহিত্য সাধনায় রত থেকে আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বলে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন। বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, ডাকহরকরা প্রভৃতি গ্রাম্য চরিত্র এবং বীরভূমের লাল মাটি তাঁর সাহিত্য সম্ভারের প্রধান অংশ জুড়ে আছে। পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলন, যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগ, অর্থনৈতিক বৈষম্যের নির্লজ্জ বিস্তার, যুব সম্প্রদায়ের ক্রোধ, অস্থিরতা, বিদ্রোহ এইসব বিষয় তাঁর রচনায় স্থান পেয়েছে। আজ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। আঠারোশো 56 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক। তিনি পাশ্চাত্য শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। তিনি তাঁর সতীর্থদের নিয়ে ডেকান এডুকেশন সোসাইটি গঠন করেন। এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রতি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করা। আজ বাল গঙ্গাধর তিলকের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। ভাবনাকে লিখে পাঠিয়েছেন গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, জীবন হলো চলমান, সুখ দুঃখ, হাসি আনন্দ ভালোবাসা নিয়ে জীবন চলমান। কিন্তু জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ দুঃখ সব কিছু জীবনে ঘুরে ফিরে আসে। আমরা অনেকেই মনে করি সারা জীবন যেন সুখে ভরে থাকে, কিন্তু সেটা কখনোই ঘটে না। একটা কথা প্রচলিত আছে, আজকে রাজা কালকে সে ফকির। আজকে যে সবচেয়ে শক্তিশালী, জীবনের সব কিছু পরিপূর্ণতায় ভরে আছে, কালের নিয়মে সব কিছু হারিয়ে সে পথের ভিক্ষুকে পরিণত হয়েছে। জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মনে উদয় হয়, কিন্তু সব কিছু পূরণ হয় না, কারণ চলমান জীবন বিভিন্ন ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ। সেই ঘাত প্রতিঘাতে জীবন ছন্দের পরিবর্তন ঘটে চলেছে। তার সাথে একই সূত্রে বাঁধা জীবনের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এই বিষয়গুলি। আমরা যা চাই তা পাই না, আবার যা পাই তা চাই না। বৈচিত্র্যময় জীবনের এই ছন্দময় ওঠাপড়া অনেকটাই পদ্মপাতার ওপর জলের অবস্থানের সঙ্গে তুলনীয়, যা সব সময় টলটল করে, নাড়াচাড়া করে চলমান জীবনের নানান ঘাত প্রতিঘাতের সঙ্গে তাল রেখে। শুভেচ্ছান্তে গোপাল মজুমদার, পশ্চিম বর্ধমান। লিখছেন সুব্রত সুন্দর জানা, গণেশনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন মানে পদ্ম পাতায় জল, এই প্রবাদটি আমাদের ভারতীয় দর্শনের এক গভীর জীবনবোধকে তুলে ধরে। পদ্ম পাতার ওপর জল যেমন কখনো স্থায়ী হয় না, সামান্য ঝাঁকুনিতেই পড়ে যায়, তেমনি মানব জীবন অস্থায়ী, ক্ষণভঙ্গুর এবং অনির্দেশ্য। এই প্রবাদ আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিত্যতা ও ক্ষণস্থায়িত্ব। সম্প্রতি এক বিমান দুর্ঘটনায় মারা গেল কয়েক শত মানুষ, যারা কয়েক সেকেন্ড আগেও জানত না তাদের আয়ু আর কতক্ষণ। কাশ্মীরে বেড়াতে গিয়ে উগ্রপন্থীর হাতে প্রাণ হারালো কয়েকজন নিরীহ পর্যটক। প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে কার জীবন যে কখন চলে যাবে তা কেউ জানে না। এই ভাবনা শুধু যে হতাশার বার্তাই দেয় তা নয়, বরং আমাদের শেখায় সময়ের মূল্য বুঝতে, বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে এবং অহংকার না করে বাঁচতে।
মানুষ যতই বড় হোক না কেন, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। যতক্ষণ জীবন আছে ততক্ষণ কর্তব্য, ত্যাগ, ভালোবাসা, মানবিকতা এগুলোই হোক জীবনের চালিকা শক্তি। আজকের দুনিয়ায় মানুষ অতিমাত্রায় বস্তু তাড়নায় ডুবে যাচ্ছে, সাফল্যের পিছনে ছুটতে ছুটতে ভুলে যাচ্ছে যে জীবন অমর নয়। তাই সময় থাকতে ভালোবাসা, সহানুভূতি ও সৌন্দর্যের কদর করতে শেখা জরুরি। জীবনের এই অনিত্যতাই এক রহস্য। আমরা কি করছি, কি রেখে যাচ্ছি, কিভাবে বাঁচছি, সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে শেখায়। জীবন ক্ষণস্থায়ী হলেও তার গভীরতা, সৌন্দর্য আর মানবিক চেতনা, এটাই আমাদের জীবনের সত্যরূপ। ধন্যবাদ আন্টি। সুব্রত সুন্দর জানা, দক্ষিণ 24 পরগনা। লিখছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, জেলা দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। মানুষের চিরকাল বেঁচে থাকার ইচ্ছাটা বরাবরের। এই ইচ্ছেটা থাকলেই চলবে না। এই টলমলে ভাব থেকে বাঁচতে, সঠিক পথে চলতে মানুষকে বুদ্ধিমত্তার প্রয়োগ সর্বাগ্রে প্রয়োজন। আবার রবি কবি বলেছেন, মৃত্যুর পরে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আবার বাংলার কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব ফিরে ধান সেনেটির তীরে এই বাংলায়। মৃত্যুকে এই দূরদর্শী কবি খুব সহজভাবে মেনে নিয়েছেন। আবার ধর্মগুরু দলাই লামা বলেছেন, তিনি আবার জন্ম নেবেন। সুতরাং মৃত্যুকে কঠোর বাস্তবতার সাথে মেনে নিয়েছেন এইসব মনীষীরা। আবার স্বাধীনতা সংগ্রামী বীর দর্পে গেয়ে গেছেন জীবনের জয়গান। ফাঁসির মঞ্চে দীপ্ত কণ্ঠে বলে গেছেন, মুখোশ খুলে দাও, দেশবাসীকে দেখতে দেখতে মৃত্যুবরণ করব। মৃত্যুতে দেশবাসী জাগ্রত হবে, বীর দর্পে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হবে। অকুত ভয় নির্ভীক জীবন মানে পদ্মপাতার মতন টলমলে নয়। তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন দৃঢ়তার সঙ্গে। তবে বর্তমান সময়ে অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ ঘরে আসে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে। পথ দুর্ঘটনা, ছিনতাই, রাহাজানি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সবই ঘটে চলেছে অহরহ। শিক্ষাক্ষেত্রে শ্লীলতাহানি, শিক্ষার্থীর অকাল মৃত্যু, সবই যেন পদ্মপাতার জল। এই আছি, এই নেই। শুভেচ্ছা সহ সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, জেলা দার্জিলিং। লিখছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, অগোছালো মনে অবিরত ভাঙা গড়া ঘটনা প্রবাহ চলে, তার সাথে সাথে আশা নিরাশায় প্রতিদিন বোঝাপড়া। স্বপ্নের রং লেগে থাকে আঁখি পাতে। জীবন মানেই পদ্মপাতায় জল, জীবন মানেই দুদিনের লেনা দেনা, জীবন মানেই ক্ষণিক সুখের পল, জীবন মানেই স্বপ্নের বেচাকেনা। পদ্মপাতায় জল করে টলমল, অপরূপ শোভা লাগে মনোরম অতি। জলের বিন্দু অস্থির চঞ্চল, বাধা তো মানে না খেয়ালি জলের গতি। আলো আঁধারের গোপন গভীর ফাঁদ, পদ্মপাতায় জল নাকি সবই ফাঁকি। প্রতিপদ সাঁঝে জাগে এক ফালি চাঁদ, বসন্তে তবু আসে কাল বৈশাখী। দুদিনের এই পদ্মপাতার জলে তবে কেন এত অহেতুক ব্যবধান? দ্বন্দ্ব বিভেদ সংঘাত পলে পলে, ভাঙনের পথে জীবনের গুণমান। বাঁধনের বাঁধ ভাঙে প্লাবনের জলে, ছিন্ন পাতায় হারিয়ে যাবার পালা। জ্যোৎস্না লুকায় ঘন আধারের তলে, শেষ হয় যত হাসি গান কথামালা। শুভেচ্ছান্তে অদিতি দে চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর। লিখছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, পদ্মপাতায় জলবিন্দু যেমন স্থির থাকতে পারে না, আমাদের জীবনেও প্রতি মুহূর্তে কত চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত নিয়ে জর্জরিত থাকে, প্রতি মুহূর্তে টলমল করে। তবে এই চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত নিয়েই তো জীবন। এরই মধ্যে খুঁজে নিতে হবে জীবনের মানে কি, কেন এবং কোথায়। তা না হলে সবই বৃথা। বেঁচে থাকার অর্থ কী? শুধু জীবন নিয়ে বেঁচে থাকা মানে আমার মনে হয় পৃথিবীর জঞ্জাল বাড়ানো ছাড়া আর কি। কর্মময় ও দুঃখময় এ জীবনে দুঃখের মধ্যে থেকে সুখকে খুঁজে নিতে হবে, তা না হলে পুরোটাই ফাঁকি। দুঃখ ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না। সুখী হতে জানতে হয়,
তাহলে দেখবেন জীবন কত সুন্দর, কত মধুময়। তখন কবির ভাষায় বলতে ইচ্ছে করবে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু তা তো হওয়ার নয়, আমরা কেউ অমর নই, মরতে আমাদের হবেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে হায়ের জীবন নদে। তাই আমাদের কাজ দিয়ে, কর্ম দিয়ে বেঁচে থাকতে হবে এই সমাজে, এ সংসারে। যদিও জীবন যে বড় ক্ষণস্থায়ী, তারই মধ্যে পৃথিবীতে আসার কারণ খুঁজতে হবে, জানতে হবে, কাজ করতে হবে। নিজের ভালো দিয়ে, সৃষ্টিশীল কাজ দিয়ে পৃথিবীটাকে ভরিয়ে তোলার চেষ্টা করতে হবে। নিজের নিজস্বতা দিয়ে পৃথিবীর বুকে দাগ কেটে যেতে হবে। পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে আপনি পৃথিবীতে এসেছিলেন। তা না হলে এত হম্বিতম্বি, এত অহমিকা, সবই বৃথা, সবই মিথ্যা। সময় থাকতে থাকতে করতে হবে। তা না হলে পদ্মপাতা দিয়ে জল গড়িয়ে পড়লে সব শেষ। তার আগে আপনার ভালো দিয়ে পৃথিবীকে পাখির কলকাকলিতে, অলির গুঞ্জনে, শিক্ষা দীক্ষা সংস্কৃতির সোনালি আভায় ভরিয়ে তুলুন এবং তা ঝরে ঝরে পড়ুক। মানবতা, মনুষ্যত্ব, মূল্যবোধের জ্যোতির বিচ্ছুরণ ঘটুক দিক থেকে দিগন্তে। ধন্যবাদান্তে সৌমিত্র ভৌমিক, পূর্ব মেদিনীপুর। লিখছেন তাপস প্রামাণিক, পাথুরিয়া, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন মানে পদ্মপাতায় জল। জীবন ঠিক পদ্মপাতায় জলের মতোই অস্থির, অনির্দিষ্ট ও ক্ষণস্থায়ী। এই উপমা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য। তবুও আমরা অতীতের ভার আর ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানকে অবহেলা করি। তাই অহং বা অতিরিক্ত আকাঙ্ক্ষা নয়, জীবন উপভোগ করতে শিখতে হবে সরলতা, কৃতজ্ঞতা আর ভালোবাসার মধ্যে দিয়ে। কারণ পদ্মপাতায় জল যেমন ধরা যায় না, তেমনি জীবনও ধরা দেয় না চিরকালের জন্য। ধন্যবাদান্তে তাপস প্রামাণিক, উত্তর 24 পরগনা। লিখছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন মানে পদ্মপাতায় জল, সহজ তো ধরে রাখা করে সে টলমল। এই আছি, এই নেই, তবে জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা। বিবেকানন্দ বলেছেন, সৃষ্টির মতো জীবনও অনন্ত, মৃত্যুশূন্য জীবন সম্পূর্ণ অর্থহীন। যদি জীবন চাও, তবে তার জন্য প্রতি মুহূর্তে তোমাকে মরিতে হইবে। রবীন্দ্রনাথ বলেছেন, জীবনের তত্ত্বই হচ্ছে মরণের ভিতর দিয়ে নতুনকে কেবলই প্রকাশ করা। কারো জীবন একলার জিনিস নয়, অন্যের জন্যই আমাদের একের জীবন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। একমাত্র সৎকর্মের মধ্য দিয়েই একটি জীবনের মহাজীবনে উত্তরণ ঘটে। নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও অবিনশ্বর আত্মা, এইসব মহাজীবনের মহাত্মা মানব হৃদয় চির জাগরুক। এইরকমই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, নেতাজি প্রমুখ মহাত্মাগণ তাঁদের কর্মের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে আজও আলোকবর্তিকা হয়ে আমাদের উত্তরণের পথ চিনিয়ে দিচ্ছেন। ঈশ্বর সর্বত্র আছেন অনুভব করেই আমাদের কর্ম করতে হবে। জীবনের সাথে কর্মের নিবিড় সংযোগ ঘটাতে পারলেই পদ্মপাতায় জল আর টলমল করবে না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। যদি আমরা আপন হতে বাইরে দাঁড়িয়ে নিজেদের পরিধিটা একটু বাড়িয়ে নিই এবং বলতে পারি, এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্পদ, তাহলে বোধহয় সমাজের বুকে দাগ রেখে যেতে পারবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন, জীবন গড়িবার সময়, ত্যাগের সময়, ভোগের নয়। কবির কথায়, দিনের কর্মে মোর প্রেম যেন শক্তি লভে, রাতের মিলনে পরম শান্তি মিলিবে তবে। ধন্যবাদান্তে শুভ্রা সামন্ত, পশ্চিম মেদিনীপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগস্ট মাসের বিষয় জানিয়ে যাওয়া। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় থাকছে এদেশ এদেশ আমার এদেশ। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। আর প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী শ্রাবণ প্রত্যুষে। নমস্কার।